অনেক গরিব মানুষ কোরবানির গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানির গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন তার তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি রান্না হচ্ছে? বললেন যে গোশত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদাকার গোশত, আর সাদাকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা আর সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা অর্থাৎ মানতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকার জন্য সর্বোত্তম কাজ হবে। পুরুষের একাধিক বিবাহের বিধান কি? এর জন্য ক্যাম্পেইন, সামাজিক আন্দোলন করতে হবে, এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিধান? পুরুষের জন্য একাধিক বিবাহ করা প্রায় সকল ফুকাহে কেরাম, প্রত্যেকটি মাযহাব, প্রসিদ্ধ মাযহাবের উলামায়ে কেরামের মত অনুযায়ী এটি সর্বোচ্চ মুবাহ। অর্থাৎ এটা এমন কোনো কাজ নয়, মুবাহ মানে জায়েজ কাজ, কেউ চাইলে করতে পারেন, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষে অবশ্যই, যদি তিনি আপনার ইনসাফ নিশ্চিত করতে পারেন একাধিক স্ত্রীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ কাজ। তো একটা জায়েজ কাজের জন্য ক্যাম্পেইন করা বিশেষ কোনো তাৎপর্য নেই। বিশেষ করে অনেক সুন্নত আছে যেগুলো আমাদের সমাজে অবহেলিত, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোর জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি। এটা জায়েজ কাজকে প্রতিষ্ঠা করার জন্য খুব একটা ক্যাম্পেইন করার প্রয়োজন। হ্যাঁ, একটা কথা এখানে থেকে চেষ্টা হলো যে একাধিক বিবাহকে অনেক মেয়েরা পর্যন্ত, মুসলিম নারীরা পর্যন্ত ঘৃণা করেন, তাহলে সেক্ষেত্রে তার ঈমান থাকবে না। এটা জায়েজ কাজকে যদি কেউ হারাম মনে করে তাহলে ঈমান থাকবে না, বা ঘৃণা করে যদি, তাহলে সেক্ষেত্রে সেটা তার ঈমানের টানাটানি দেখা দিবে। তো এই জন্য এই ভুলটা ভাঙানো উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এটার জন্য ক্যাম্পেইন অব্যাহত গতিতে রাখতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কৃতদাসকে আপনার মুক্ত করা, ইসলাম এটা চায় যে বিভিন্নভাবে কৃতদাসকে মুক্ত করা হোক, বিভিন্ন ইবাদতের কাফারা, বিভিন্ন আপনার ইবাদত না করার কাফারা হিসাবে আপনার দাস মুক্তির বিধানটি ইসলাম রেখেছে কোরআন বারবার বিভিন্ন জায়গায়। তার মানে এটাকে সংকুচিত করার চেষ্টা ইসলাম করেছে, কিন্তু এটা জায়েজ আছে, বিষয়টাকে ইসলাম হারাম করেনি। অতএব এটি বিশেষ প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হলে সেটি জায়েজ হতে পারে, কিন্তু ইসলাম সেটাকে সংকোচন করার চেষ্টা করেছে। এখন এই জায়েজ কাজটাকে আবার প্রতিষ্ঠা করবার জন্য আপনার দাস প্রথাকে বা দাসের প্রচলনকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা বা ক্যাম্পেইন তো কেউ নিশ্চয় করবেন না। জাস্ট মানুষের ভুল ধারণা থাকে, সেটাকে ভেঙে দেওয়া যেতে পারে। অতএব বহুবিবাহ নিয়ে ক্যাম্পেইন করার কিছু নেই। বিশেষ করে আজকের বাস্তবতায় ইনসাফ করা যে কত কঠিন সেটা আমরা সবাই জানি। যদি কেউ ইনসাফ করতে পারেন তার জন্য সর্বোচ্চ এটি জায়েজ আছে।